সন্তান নেই, তাই এইমস ভুবনেশ্বরকে মহিলাদের ক্যান্সারের চিকিৎসার জন্য স্বেচ্ছায় দান করে দিলেন 3,40,00,000 টাকা। হ্যাঁ, মানুষটার নাম ডক্টর লক্ষ্মী বাই। 99 বছরের এই মানুষটার এক জীবনের সমস্ত সঞ্চয় সম্প্রতি তার 100তম জন্মদিনে উৎসর্গীকৃত হলো দেশের মহিলাদের ক্যান্সারের চিকিৎসার জন্য। একটা সময় চিকিৎসা জগতে রীতিমতো দাপিয়ে বেরিয়েছেন ডক্টর লক্ষ্মী বাই। তার হাত ধরে সুস্থতার মুখ দেখেছেন অসংখ্য মানুষ। কর্মজীবনে ভালো ব্যবহার, হাসি মুখ আর সবসময় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতায় লক্ষ্মী দেবীকে সকলের থেকে আলাদা করে চিনিয়েছিল। তাই আজ জীবনের এই শেষ লগ্নে দাঁড়িয়ে ডক্টর লক্ষ্মী বাইয়ের একটাই স্বপ্ন, ভুবনেশ্বর এবং ওড়িশার আশেপাশে মেয়েদের ক্যান্সারের চিকিৎসার জন্য উন্নত মানের পরিষেবা নেই। আর তাই গাইনোকোলজিস্ট অঙ্কোলজি ইউনিট প্রতিষ্ঠার জন্য তিনি তার সবটুকু তুলে দিলেন এইমস ভুবনেশ্বরের হাতে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডক্টর লক্ষ্মী দেবীর ছবি। সকলেই কুর্নিশ জানাচ্ছেন লক্ষ্মী দেবীর এই অবদানকে। তাই আসুন আলটিমেট মোটিভেশনের আজকের এই ভিডিওতে আমরা শুনে নিই লক্ষ্মী দেবীর মতো মানুষের উত্থানের গল্পটা। লক্ষ্মী দেবীর জন্ম 1926 সালে। কটকের এসসিবি মেডিকেল কলেজের প্রথম এমবিবিএস ব্যাচের স্টুডেন্ট ছিলেন তিনি। এরপর সেখান থেকে তিনি মাদ্রাজ মেডিকেল কলেজ থেকে ডিজিও এবং এমডি ডিগ্রি অর্জন করেন। আর তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত জনস হপকিন্স হাসপাতাল থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করে দেশে ফেরেন। সেই সময় একজন ডাক্তারের এমপিএইচ ডিগ্রি থাকা মানে বিরাট ব্যাপার। লক্ষ্মী দেবী সেটাও নিজের যোগ্যতায় অর্জন করেছিলেন। আসলে লক্ষ্মী দেবীর ডাক্তার হয়ে জীবনে প্রচুর অর্থ উপার্জনটাই একমাত্র লক্ষ্য কখনোই ছিল না, বরং তিনি সবসময় চেষ্টা করতেন কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায়। আর তাই 5 দশকেরও বেশি সময় ধরে তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন মানুষের জন্য। ডাক্তার হওয়া তো মুখের কথা নয়, কিন্তু ডাক্তার হওয়ার পাশাপাশি বরাবরই একজন ভালো মানুষ লক্ষ্মী দেবী। আর তাই তার পেশাকেও ভালোবাসার সঙ্গে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আজীবন পালন করে এসেছেন তিনি। 1950 সালে সুন্দরগড়ের সরকারি হাসপাতালে একজন গাইনোকোলজিস্ট হিসেবে লক্ষ্মী দেবীর কর্মজীবন শুরু হয়েছিল। এরপর দীর্ঘদিন বহরমপুরের MKCG মেডিকেল কলেজে শিক্ষকতা করেছেন তিনি। তার অভিজ্ঞ হাত ধরে বহু মেয়েরা সুস্থ জীবন ফিরে পেয়েছে। অবশেষে 1986 সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন ডক্টর লক্ষ্মী বাই। অবসরের পরেও থেমে থাকেননি তিনি। বহরমপুরের MKCG মেডিকেল কলেজকেও 3 লক্ষ টাকা ডোনেট করেছেন তিনি। মেয়েদের ক্যান্সার সংক্রান্ত চিকিৎসার জন্যই তার এই ভাবনা। আর আজ 99 বছর বয়সে এসে জীবনের সমস্ত সঞ্চয়টাই উজাড় করে দিলেন এইমসকে। এই উৎসর্গের পর প্রচুর মানুষ তার বাড়িতে গিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে এসেছেন। তার মানুষের সঙ্গে অমায়িক ব্যবহার আজও অটুট। আর তাই বহু স্বনামধন্য জায়গা থেকে ইতিমধ্যে তাকে সংবর্ধনাও জানানো হয়েছে। লক্ষ্মী দেবী জানান, আমি কিছুই করিনি, সৃষ্টিকর্তা এই টাকা দিয়েছেন। আমি চাইবো আমার এই সামান্য সাহায্য ভবিষ্যতের চিকিৎসকদের আরো ভালোভাবে প্রস্তুত করবে, যাতে তারা মানুষের ভালোভাবে চিকিৎসা করতে পারে। মহিলারা উন্নত মানের ক্যান্সারের চিকিৎসা পেলে আমার এই কষ্ট সার্থক। যে সময় দাঁড়িয়ে মানুষ শুধুমাত্র নিজেরটুকু ভাবতে ব্যস্ত, ঠিক সেই সময় দাঁড়িয়ে এমন ভাবনা সত্যিই বিরল। লক্ষ্মী দেবীর এই অবদান দেশের চিকিৎসা বিজ্ঞানে সত্যি আজীবন স্মরণীয় হয়ে থেকে যাবে। তাই আলটিমেট মোটিভেশনের পক্ষ থেকে MKCG মেডিকেল কলেজ ও হসপিটালের অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি ডিপার্টমেন্টের রিটায়ার্ড প্রফেসর ডক্টর লক্ষ্মী বাইকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। আপনি খুব ভালো থাকবেন ম্যাম। সত্যি সত্যি আপনি আমাদের দেশের লক্ষ্মী।